রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর সংক্রান্তির দিন আমরা গিয়েছিলাম গঙ্গাতে স্নান করার জন্য। দেখুন গঙ্গার চরে কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। এটি হলো গাঁদা ফুল। এখানে আমরা পৌঁছে গিয়েছি নদীর ধারে। দেখুন চারিদিকে এখনো কুয়াশা রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি স্নান করার জন্য। এই নদীর পাড়ে যেহেতু কোনো ঘাটের ব্যবস্থা নেই, তাই একটা ভালো জায়গা থেকে নামতে হচ্ছে। এদিকে বাবাও যাচ্ছে গঙ্গাতে স্নান করার জন্য। দেখুন আজকে মকর সংক্রান্তি, চাল দিতে যাব, সব রেডি করতেছি। আমাদের গ্রামের মধ্যে যত ঠাকুর থাকে সব ঠাকুরকে চাল ফল সব কিছু দিতে হয় আজকের দিনে। সব দেখাচ্ছি। এইগুলো শীতলা মাকে দেওয়া হবে, এটা কালী মাকে দেওয়া হবে, সেই জন্য সিঁদুর ধূপ দেওয়া হলো। আর এগুলো আমাদের বরখান সাহেব আছে, বরখান সাহেবকে দেওয়া হবে। আর এটা শিব ঠাকুরকে দেওয়া হবে, সেই জন্য এগুলো নিয়ে সিঁদুর দিই না। এবারে সব সাজানো হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে সাজানা, কমেন্ট করে জানাবেন। এবার আমি বেরিয়ে যাব এসব নিয়ে।
না ঢাকা করবো না। কি ঢাকা দিবি আমি বলা কথা যাচ্ছি মন্দিরে। এখন আমরা পৌঁছে গিয়েছি কালী মায়ের মন্দিরে মকর দেওয়ার জন্য। দেখুন এখানে সবাই মকর দিয়েছে, তার ফল, মিষ্টি, বাতাসা, চাল সব আলাদা করে রাখা হচ্ছে। পরে এটা দিয়ে ভোগ রান্না হবে এবং সবাইকে দেওয়া হবে প্রসাদ। এখন আমরা পৌঁছে গিয়েছি বরখান বাবার স্থানে। এখানে সবাই চাল দেয় আমাদের গ্রামের। এসে ভেতরে রয়েছে বরখান বাবা, বরখান সাহেব। দেখুন এখানেও চাল এবং ফলমূল সব আলাদা করে রাখা হচ্ছে। ইনি হলেন ওলা বিবি, সবাই পুজো করছে। আমরা এখন পৌঁছে গিয়েছি শীতলা মাতার মন্দির এবং শিব বাবার মন্দিরে। এখন সবাই উপরে যাচ্ছে মায়ের কাছে। এই যে আমাদের শীতলা মাতা। আর এখানে চাল, ফলমূল সব আলাদা করে রাখা হচ্ছে পরে ভোগ রান্নার জন্য। এখন আমরা পৌঁছে গিয়েছি শিব বাবার মন্দিরে। দেখুন ওই যে রয়েছে আমাদের শিব বাবা। এটি হলো মায়ের মন্দির। যেহেতু মকর সংক্রান্তির দিন বাড়িতে আলপনা দিতে হয়, তার জন্য এখানে ভেজানো আতপ চাল বেটে নিচ্ছি। আর এদিকে মা আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন এইভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী মায়ের পদচিহ্ন আঁকা হয়। দেখুন যেহেতু পুরো বাড়িতে আলপনা দিতে হয়, তাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করে নিচ্ছি। এখানে কাকিমাও করে দিচ্ছে আলপনা, এখানে মা মন্দিরে আলপনা দিচ্ছে। দেখুন কাকিমা কত সুন্দর আলপনা দিয়েছে। বাতাসা দেবছি হ্যাঁ বাতাসাই তো আদি দেবেন তো কামদম নমো নমঃ ওম নমো গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দ কায় লম্বোদর গজননা বিঘ্ননাশকরং দিবহিরম্বুকরণমাম্যহম নমো নমঃ সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্ব
এইগুলো আমি এঁকেছি, এইখান থেকে এগুলো মেয়ে এঁকেছে। এখানে আমার যা এঁকেছে, আমার যা খুব সুন্দর আঁকতে পারে। কিরকম কিরকম ফুল এঁকেছে আপনাদের দেখাচ্ছি। এখানে লক্ষ্মী ঠাকুর থাকে। কার কার আঁকা সবচেয়ে ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন। আলপনা সবচেয়ে কার বেশি ভালো হয়েছে। এখানে পিঠা তৈরি করা আরম্ভ হয়ে গেছে। ডালেরও পিঠে হবে, এদিকে নারকেলের হবে, কফিরও হবে। কফিটা রান্না হয়ে আছে, ভিতরে আছে। এদিকে হাঁড়ি বসে গেছে, জল গরমও হচ্ছে। আমার যা এখন একলা তৈরি করছে, যে আমরাও সবাই লাগবো। এক্ষুনি ঠাকুরমশাই আসলো, পূজা হয়ে গেছে, এবার সবাই বসে যাব তৈরি করতে। এই যে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে পিঠে, আর খেজুর গুড়। এখন মা আর ঠাকুমাও পিঠে বানাতে বসে পড়েছে। বৌমাকে দিয়ে দাও, গুনতে হয়। নারকেলটা গুনতে হয়, দাঁড়াও গুনবো। কেন? গরম এক, সমান সমান হলে খারাপ, বিজোড় হলে ভালো। 4, 5, ঠান্ডা সেটা সেটা একটা বাদ। ঠিক আছে, 15 গন্ডা পিঠা হয়েছে। বিজোড় হয়েছে মানে খুব ভালো, জোড় হলে ভালো নয়, মারা বলে আগে করে বলতো সবাই। সেই জন্য আমাদের 15 গন্ডা একটা পিঠা হয়েছে। একটা দিয়ে দিয়েছি বোম্বাকে খেতে, আর এইটা নারকেলের পিঠা 15 গন্ডা। তাহলে আজকে আমাদের দিনটা খুব ভালো। এইটা হবে ডালের পিঠা। এবারে এটা ডালের হয়ে গেলে এরপরে কফি হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ এই পর্যন্ত। নমস্কার, রাধে রাধে।